ইনশাল্লাহ আমি আশাবাদী, আমি যে টাইপের অঙ্কগুলো করাবো এবং যে ম্যাথগুলো তোমাদেরকে দেব এর বাহির থেকে একটা প্রশ্ন ইনশাল্লাহ পরীক্ষায় আসবে না। আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী ভাই ও আপুরা, আমি তোমাদের জন্য এসএসসি পরীক্ষায় গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো, আমাদের খুবই গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলা পরীক্ষায় আসার মতো, সেই ধরনের প্রশ্নগুলো প্রতিদিন সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো আমরা বীজগণিতিক পার্ট যেহেতু শুরু করেছি, বীজগণিতের টাইপ 1 রিলেটেড যে ম্যাথগুলো ছিল, পি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 5 অর্থাৎ পাওয়ার 5 রিলেটেড যে ম্যাথগুলো ছিল সেটা আমি টাইপ আকারে গত যে ভিডিওটা ছিল সেই ভিডিওটাতে আপলোড করার চেষ্টা করেছি। এরপর আজকে যে ভিডিওটা করতে যাচ্ছি সেটাও অনেক গুরুত্বপূর্ণ এবং বিগত অনেক সালে এসেছিল, এবং আমি এসএসসি পরীক্ষার্থী তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং 100% চ্যালেঞ্জ নিয়ে বলতে পারবো, আমার এই ক্লাসগুলো যদি কেউ করতে পারো সঠিকভাবে, 100% 100% এর মধ্যে 100% এই কমন থাকবে ইনশাল্লাহ। পরীক্ষার পর আমি এখান থেকে ধরে ধরে তোমাদের দেখাবো যে আমার এই ক্লাস থেকে কত পার্সেন্ট প্রশ্ন কমন ছিল। আমি তোমাদের পরীক্ষার পর গ্যারান্টি দিয়ে আমি বলতেছি বারবার, এখানে ভিডিওতে রেকর্ডেই থাকবে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি যে আমি যে প্রশ্নগুলা করব এবং এই প্রশ্নগুলা আমার যদি ক্লাসটা কেউ সঠিকভাবে করে এবং আমি যেভাবে প্রশ্নগুলা সলভ করে দেব, যে প্রশ্নগুলা দেব সেই প্রশ্নগুলা আমি একটা প্রশ্নের হয়তো বা অ্যান্সার করে দেব, বাদ বাকি প্রশ্নগুলো তোমরা অ্যান্সার করবা। যদি তোমাদের পরের প্রশ্নগুলো সলিউশন করতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবা, আমি তোমাদের ওই প্রশ্নটারও সলিউশন করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখো এখানে প্রথম যে প্রশ্নটা আছে আমরা আজকে সেটা করব, সেটা হচ্ছে যদি কখনো এইরকম আকারে থাকে অথবা কোনো এই প্রশ্নটা এমন ভাবেও কিন্তু থাকতে পারে যে কোনো একটা রুটের উপরে যদি পাওয়ার কিউব আকারে আমরা দেই তাহলেও কিন্তু জিনিসটা সেমই হয়। ঠিক আছে, এভাবেও আসতে পারে পরীক্ষায়। তো এটা আর এটা একই জিনিস। তো এই প্রশ্নটা দেখা যাবে যে পি সমান 3 প্লাস 2 রুট 2 হলে প্রমাণ করো যে পি রুট পি প্লাস 1 বাই পি রুট পি ইকুয়াল 10 রুট 2। এটা ময়মনসিংহ বোর্ড 2022 সালে এসেছিল, সিলেট বোর্ড 2022 সালে এসেছিল, আর আমি তোমাদের জন্য এই যে সাজেশন সেট তৈরি করছি এখান থেকে কিন্তু আমি করাচ্ছি মূলত। আরেকটা প্রশ্ন এসেছিল এই রিলেটেড, এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার ইকুয়াল 322 হলে প্রমাণ করো যে x রুট 2 মাইনাস 1 বাই x রুট 2 ইকুয়াল 76। এটা কুমিল্লা বোর্ড 2025 সালে এসেছিল। এরপর আরেকটা প্রশ্ন x এটার মতো করেই অনেকটা, যে x মাইনাস 5 ইকুয়াল 2 রুট 6 হলে প্রমাণ করো যে x রুট x মাইনাস 1 বাই x রুট x ইকুয়াল 22 রুট 2। এটা দিনাজপুর বোর্ড 2024 সালে এসেছিল। ময়মনসিংহ বোর্ড 2020 সালে এসেছিল যে প্রশ্নটা, সেটা হচ্ছে p সমান 9 প্লাস 4 রুট 5 হলে প্রমাণ করো যে p রুট p প্লাস 1 বাই p রুট p ইকুয়াল 34 রুট 5। এটা আমরা প্রমাণ করব। এই প্রশ্নগুলো অবশ্যই আমি ভিডিওতে দিয়ে দেব, তো সমস্যা নেই, এটা নিয়ে টেনশন করার দরকার নেই। তাহলে আমাদের প্রথমে যে মানটা দেওয়া আছে আমি এটা লিখবো যে দেওয়া আছে p সমান 3 প্লাস 2 রুট 2। এই জায়গায় একটু খেয়াল করব, আমি গত ভিডিওতে তো বলছিলাম যে এই জায়গায় যেটা দেওয়া থাকবে সেটাকে আমরা সবসময় 2 দিয়ে ভাগ নেওয়ার চেষ্টা করব। এরপর যে সংখ্যাটা থাকবে সেটাকে আবার আমরা বর্গ করে দেখব যে যোগ করে এটা মেলে কিনা। তো আমরা যদি খেয়াল করি এটাকে যদি 2 দিয়ে ভাগ দেই তাহলে আমার শুধুমাত্র থাকে 2, কিন্তু 2 কে যদি রুট দেয় আরো একটা জিনিস থাকে, সেটা কি 1। আমি যদি 2 কে রুট স্কয়ার করি তাহলে থাকবে হচ্ছে 2, আর 1 কে স্কয়ার করলে 1। খেয়াল করে দেখেন 2 প্লাস 1 এটা আমার কিন্তু 3 হয়ে যায়। তাহলে আমি লিখতে পারবো এটা এইভাবে করে যে 2 প্লাস 1 প্লাস 2 রুট 2। এটাকে আমি এখন কি লিখতে পারবো যে p সমান রুট 2 এর উপরে স্কয়ার প্লাস 1 এর উপরে স্কয়ার, স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab। a মানে হচ্ছে রুট 2 আর b মানে হচ্ছে 1। তাহলে এটা কিসের সূত্র করতেছে, এটা হচ্ছে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্রটা কিসের সূত্র, a প্লাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে আমি লিখতে পারবো a প্লাস b হোল স্কয়ার। এই স্কয়ারটা যদি সমানের এই পাশে চলে আসে তাহলে কি হবে, রুট হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারবো যে রুট p সমান রুট 2 প্লাস 1। এটা হচ্ছে আমার রুট p এর মান।
এখন আমাকে বের করতে হবে 1/p। তাহলে এখন 1/√p সমান কি হবে? 1/√2 প্লাস 1। এখানে যেহেতু প্লাস আছে তাহলে মাইনাস দিয়ে উপরে এবং নিচে গুণন করতে হবে। √2 প্লাস 1 ডিভাইডেড বাই √2 মাইনাস 1। এখন কি হবে? 1 দিয়ে যদি উপরের সংখ্যাকে গুণন করি তাহলে যা আছে তাই হবে, অর্থাৎ √2 মাইনাস 1 এই হবে। আর এটা a প্লাস b ইনটু a মাইনাস b কার সূত্র? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। এরপর উপরে √2 মাইনাস 1 আর এখানে স্কয়ার রুট কাটা গেলে থাকে হচ্ছে 2 আর এখানে 1। তাহলে আমরা অতএব কি বলতে পারবো যে p/√p সমান হচ্ছে, যেহেতু এটাকে 2 থেকে 1 বাদ দিলে 1 হয়, নিচে 1 লেখার দরকার হয় না, যার কারণে আমি লিখতে পারবো √2 মাইনাস 1। এই যে √2 মাইনাস 1 মানে √2 মাইনাস 1 কিসের মান বের হলো? 1√p এর মান। আর আমার এখানে √p এর মান আছে। যেহেতু আমাকে এখানে প্লাস করতে বলছে, তাহলে আমি আগে প্লাসের মান বের করব। তাহলে লিখবো যে আবার p মানে √p প্লাস 1/√p। তাহলে p এর মান কত? p এর মান হচ্ছে 2√1 মানে √2 প্লাস 1 এবং এটার মান হচ্ছে প্লাস √2 মাইনাস 1। তাহলে আমরা কি লিখতে পারবো? যে বা প্লাস 1/√p সমান হচ্ছে, এটা যদি কেটে দেই তাহলে থাকবে হচ্ছে 2√p। এখন যদি আমরা উভয় পক্ষকে ঘন করি, কেন ঘন করব? কারণ এটা আনতে গেলে অর্থাৎ p√p আনতে গেলে অবশ্যই কিউব করতে হবে। তো আমি যদি উভয় পক্ষকে ঘন করি তাহলে জিনিসটা কি আসবে? এটাকে উভয় পক্ষকে কি করব? ঘন করব। দেখব উভয় পক্ষকে উভয় পক্ষকে ঘন করে, তাহলে উভয় পক্ষকে যদি ঘন করি তাহলে খেয়াল করবো এটা হচ্ছে a প্লাস b অল কিউব। a প্লাস b অল কিউবের দুটা সূত্র আছে, তার আমরা নিচেরটা অর্থাৎ দ্বিতীয় অনুসিদ্ধান্তটা বসাবো। সেই অনুসিদ্ধান্তটা হচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। আর হচ্ছে এটাকে যদি আমরা গুণন করি তাহলে খেয়াল করবো 2 কে, এটা হচ্ছে 8 আর √2 মানে √2 কে যদি আমরা 3 বার √2 লিখি তাহলে কি আসবে? দুটো √2 মিলে একটা পূর্ণ সংখ্যা, তাহলে কি লিখতে পারবো? 2√2। এরপর আমরা কি লিখবো এখানে? এটাকে তাহলে দুটো √p মিলে একটা p, তাহলে লিখবো p√p প্লাস 1/p√p প্লাস এটা কাটা যায় তাহলে 3 আর এটার মান এই যে দেওয়া আছে কত? 2√2 ইকুয়াল 8 দুগুণ 16√2। এরপর p√p প্লাস 1/p√p খেয়াল করি 3 দুগুণ কত? 6, তাহলে 6√2 ইকুয়াল 16√2। এটা প্লাস ও পাশে গেলে কি হবে? মাইনাস। তাহলে কি লিখতে পারবো? p√p প্লাস 1/p√p ইকুয়াল 16√2 এন্ড প্লাসটা ওপাশে গিয়ে মাইনাস হয়ে 2√2। তাহলে অতএব আমরা বলতে পারবো p√p প্লাস 1/p√p ইকুয়াল 10√2, যেটা আমাকে প্রমাণ করতে বলছিল। এটাই হচ্ছে আমাদের কি প্রমাণিত। তাহলে দেখো খুব সহজে আমরা মজা করে অঙ্কটা দ্রুততার সময়ে করে দিতে পারলাম। তো আশা করি এই অঙ্কটা আর তোমাদের ভুল হওয়ার কথা না। তো এই রিলেটেড বাদ বাকি যে অঙ্কগুলো আছে আমি অবশ্যই ভিডিওতে নিচে দিয়ে দেব, সেটা তোমরা চেষ্টা করবা। এবং ওই অঙ্কগুলো করতে যদি কোনো প্রকারের তোমাদের সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইও, আমি সেই প্রশ্নগুলোরও উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর এই ভিডিও সিরিজ কিন্তু কন্টিনিউ চলতে থাকবে। তো সবাই আমার পেজটাকে ফলো করিও এবং আমার যে ইউটিউব চ্যানেল আছে সেটাকে সাবস্ক্রাইব করিও। আসসালামু আলাইকুম।